আমি পত্রিকায় দেখলাম একদিন হঠাৎ, তখন আমি সরকারি মেহমানখানায় লম্বা সময় সরকারি মেহমান ছিলাম, ইচ্ছে মতো মেহমানদারি করছে। মাসে একটা লাইফ বয় দিছে ফ্রি, আবার ঠিক 1 চামচ সরিষার তেল, এটা একবার মাখলেই শেষ। খাবার দাবার এমন দিছে, ওই 2 মাইল দূরে থেকে নাক কইতো যে খবরদার আমার নাকের কাছে আনিস না, আমি উল্টায় যাবো কিন্তু। আমি বললাম, আমি মেহমানখানায় দেখছি যে আপনাদের এলাকায় একজন ছেলে বাবার গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরাই দিছে, ঘটনাটা কি আপনাদের এলাকায়? হুজুর, আমাদের এলাকায়। ছেলে বাবার কাছে বলেছে, বাবা একটা মোটর বাইক কিনে দাও। তো বাবা বলতেছে, দেখ রে, আমার তো অর্থ করি নাই, আমি দেখি পাল্লি দিব। কেন দিল না? কেরোসিন দিলে বাবার গায়ে আগুন ধরাই দিছে। এর মানে হলো এই ছেলের কাছে বাবার মূল্য মোটর সাইকেলের চেয়েও কম। সন্তান গজব হয়ে যাচ্ছে। জামিয়া ইসলামিয়া মরিসা মাদ্রাসার 60তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সভাপতি, মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি, সেক্রেটারি, সদস্যবৃন্দ, মাদ্রাসার পরিচালক, মোহতামিম, আসাতেজায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় দয়া, বড় অনুগ্রহ, প্রাচীনতম একটি দ্বীনি প্রতিষ্ঠানের বার্ষিক সম্মেলনে আমাদেরকে এসে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই অন্তর থেকে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 60 বৎসর যাবৎ সম্ভবত এটাই প্রতিষ্ঠান, জামিয়া ইসলামিয়া, এটাই না? আর পাশেরটা মসজিদ। নিঃসন্দেহে হেফজখানা আছে। কত ছাত্র আছে হেফজখানায়? 30 জন, মাশাআল্লাহ। দাওরাই হাদিস পর্যন্ত মাদ্রাসা? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। যে প্রতিষ্ঠান 60 বছর যাবৎ চলছে, এই প্রতিষ্ঠানের গুরুত্ব আছে না নাই? কেন গুরুত্ব আছে? যেহেতু এখানে 60 বছর যাবৎ কোরআনুল কারীম বিশুদ্ধভাবে কি করে পড়বে সেই শিক্ষা নিচ্ছে, কোরআনুল কারীম হিফজ করতেছে, দ্বীনের নানা বিষয় শিখতেছে। এমন একটি জায়গা, যে জায়গাটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের জন্য পছন্দ করেছেন, সেই জায়গায় কোনো মাহফিল হলে সেই মাহফিলের গুরুত্ব অন্যান্য মাহফিলের চাইতে অনেক বেশি। তবে আপনাদের দেখে মনে হয় এই মরিসা গ্রামের লোকজনের সংখ্যা মনে হয় কম। বাজারগামী, একটু পরে আবার সবাই আসবে। আপনারা তো অনেক মানে ব্যস্ত হুজুর, মানে আমরা অনেকের সন্দেহ থাকে, আসবা কি আসবা না, হয়তো লেটে আসবে, সন্দেহ আছে, সন্দেহ তো থাকবেই। কই কেউ তো আমার সাথে মাহফিলের জন্য যোগাযোগ করে নাই। আপনাদের কেউ যোগাযোগ করছে? আপনার আল্লাহর হুকুম হইছে। এই প্রোগ্রামগুলো আমি অনেক আগে ক্যান্সেল করে দিচ্ছি, কারণ যোগাযোগ নাই। একজনের মাধ্যমে দাওয়াত দিচ্ছেন, কিন্তু দাওয়াতটা সঠিকভাবে গেল কিনা, দরকার ছিল কিনা যোগাযোগের, কোনো যোগাযোগ নাই। আমি তো প্রোগ্রাম ক্যান্সেল করে দিছি আরো 1.5 মাস আগেই। লোকেরা কেন সন্দেহ করে? কারণ এত ভেতরে প্রোগ্রাম আমরা সাধারণত আসি না, আসতে পারি না, ব্যস্ততার কারণে। কিন্তু ওদিক থেকে আপনাদের মনে হয়েছে আসলে আসুক, না আসলে নাই। এই জন্যই তো লোকেরা বিশ্বাস করে না।
কেউ কেউ আশা করছে অতিমাত্রায় আশাবাদী, যারা যুক্তিবাদী ওরা কেউ আসতে পারে না, কারণ যুক্তিতে মিলে না যে ঢাকা থেকে এখানে কেমনে আসবে, ওদের যুক্তিতে ধরে না। কিন্তু আমি তো এসে গেছি। পুরো মৌলভীবাজারে শুধু একটা বা দুইটা প্রোগ্রামে আসতাম, শেখবাড়িতে আর বরুণাতে। সরকারি মেহমান হওয়ার পরে আর বরুণাতে শুধু একবার ওদের একটা বাৎসরিক প্রোগ্রামে গেছে ছাত্রদের। শেখবাড়িতে এবার আসতে পারিনি ব্যস্ততার কারণে। যাই হোক, এটা খুব, আমি খুব বড় মানুষ, আমার গুরুত্ব খুব বেশি এমন না। আমি একজন নগণ্য মানুষ। আমার হিসাব নিকাশ হয়তোবা আপনাদের চেয়ে কঠিন হবে। আমি হয়তোবা কোথাও গিয়ে আটকায় যাব, আল্লাহ দয়া না করলে ছাড়া পাবো না। আপনাদের আমল, আপনাদের আখলাক, আপনাদের তবিয়ত আলহামদুলিল্লাহ অনেক ভালো। ব্যস্ততা আর দূরত্ব, এই দুর্গম পথ পার হয়ে এই পর্যন্ত ঢাকা থেকে আসা অনেক কষ্ট। সময় সবচেয়ে বেশি দরকার, এটাই হাতে নাই। এরপরেও দিনই প্রতিষ্ঠান যেহেতু প্রোগ্রাম আছে আরো, তো চিন্তা করলাম আসছি যেহেতু, দেখি না একটু দেখা সাক্ষাৎ হয়ে যায়। আমার লোকেরা আমারে পোস্টার পাঠাইতেছে, কিছু লোকজন তো আছে ভক্তবিন্দু, কিন্তু এখানকার কর্তৃপক্ষ ন্যূনতম প্রয়োজন বোধ করে নাই যে আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি আসবো কিনা, দাওয়াত পৌঁছেছে কিনা ঠিক মতো। যার জন্যেই ফোন তো সারাদিন বাজতে থাকে। লোকেরা বলে, হুজুর ফোন ধরেন না কেন? তাই বললাম, তোমরা আমার অপারেটর বানাইতে চাও? যদি ফোনটা রিসিভ করি তো সারাদিন ফোন রিসিভ করতে হবে, অন্য কোনো কাজ করা যাবে না। সবাই প্রয়োজনে অপ্রয়োজনে শুধু ফোন করতে থাকে। এই জন্য সহজে পরিচিত নাম্বার ছাড়া ফোন ধরি না। অভিযোগ করেন আপনারা যে হুজুর ফোন ধরেন না কেন, কিন্তু ধরলে তো টেলিফোন অপারেটর হয়ে যাওয়া লাগবে, অন্য কোনো কাজ করা যাবে না। হ্যাঁ, হোয়াটসঅ্যাপের মেসেজিং সিস্টেম চালু আছে, আপনি আপনার সময় মতো মেসেজ দিয়ে রাখেন, আমি আমার সময় মতো মেসেজটা পড়ে কি করব, উত্তর দিব। কত সুন্দর সিস্টেম, এটাও মানুষ ফলো করে না। জোর করে ফোনের ভেতর ঢুকে আমারে ধরে নিয়ে আসে, ফোন করতেই থাকে। যাই হোক, এটা প্রাচীনতম দিনী প্রতিষ্ঠান। মাশাআল্লাহ, অনেক লোকজন, একটা গ্রামে এর চাইতে লোক থাকেও না। এরপরে আমাদের এখানে ছাত্র ভাইরা আছে, অনেক মাদ্রাসার ছাত্র আছে, যথেষ্ট রে ভাই। খুব বেশি সংখ্যা দিয়ে আপনি করবেন কি? লোকজন কম হোক, তৈরি হয়ে যাক, এই কয়জন লোক এই পুরো এলাকার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর হাজার হাজার লোক জমায়েত হয়েছে, কেউ নিজেকে দ্বীনের খেদমতের জন্য প্রস্তুত করে নাই। ভাইরাল বক্তা আসছে, দেখে ওয়াজ শুনে চলে গেছে, তো দেখা যাবে দ্বীন যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে। এটাকে সামনে এগিয়ে নেবার চেষ্টা কেউ করবে না। সংখ্যার চাইতেও গুরুত্ব হচ্ছে আমরা নিজেদেরকে দ্বীনি কাজে নিবেদিত করব কিনা। আমরা মাদ্রাসা মসজিদের জন্য, আমরা দ্বীন প্রচারের জন্য, আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করব কিনা, সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আপনারা আমার পর নারাজ হবেন না, 60 বছর ধরে এখানে মাদ্রাসা চলতেছে, মাশাআল্লাহ ভালো। 60 বছর যে মাদ্রাসা চলে, একটু একটু করে অগ্রসর হলে 60 বছরে এখানে তো একটা দারুল উলুম দেওবন্দ হয়ে যাওয়ার কথা। আমার গ্রামের লোক দরকার নেই, আমার ছাত্র গার্জিয়ানই তো 2-4 হাজার হওয়ার কথা। হুজুর কি বলেন? 60 বছর যদি আমি দৈনিক মানে 1 বছরে 10টা করে বাচ্চা পড়াই, 60 বছরে কয়জন হয়? 600। এই 600 আন্ডা বাচ্চা দিয়ে বাড়বে না কমবে? তাতে আর কিছু লাগে নাকি? আমার সন্তানরা মাদ্রাসা আসতে তো প্রোগ্রাম হয়ে যায়। আমি জানি না, আমার উপর নারাজ হবেন না,
আমি শিক্ষক মানুষ, আমি অন্তত 20টা মাদ্রাসার পরিচালনার সঙ্গে জড়িত এবং ঢাকার প্রাচীনতম 2টা বড় মাদ্রাসা, লালবাগ জামিয়া আর এর পাশে বড় কাটরা মাদ্রাসা। বড় কাটরা এবং লালবাগ ঢাকার সবচাইতে পুরনো মাদ্রাসা। ঢাকার প্রথম মাদ্রাসা বড় কাটরা মাদ্রাসা। এরপর এখান থেকে আল্লামা শামসুল হক ফরিদপুরি, মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর লালবাগ মাদ্রাসায় গিয়ে প্রতিষ্ঠা করেন, লালবাগ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। লালবাগ থেকে আবার হাফিজ হুজুর কামরাঙ্গীচর নুরিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। আবার আল্লামা শামসুল হক ফরিদপুরি লালবাগ থেকে ফরিদাবাদ মাদ্রাসা নাম শুনছেন তো, প্রতিষ্ঠা করেন। আবার লালবাগে ছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহিমাহুল্লাহ, তিনি আবার লালবাগ থেকে গিয়া জামিয়া মুহাম্মদিয়া এবং জামিয়া রহমানিয়া, এখন আবার জামিয়া রহমানিয়া থেকে জামিয়া আজিজিয়া আরো 2-4টা প্রতিষ্ঠান হয়ে গেছে। আবার মাওলানা মামুনুল হক সাহেব আরো একটা বিশাল প্রতিষ্ঠান করেছে। ঢাকার প্রাচীনতম 2টা প্রতিষ্ঠানের একেবারে পরিচালনার সঙ্গে আমি যুক্ত। আমি বারবার এই কথা বলি, আমি 10 জন ছাত্রকে নিয়ে যখন সবকে বসি, তা আমি মনে করি এই সবকটা এতটা গুরুত্বপূর্ণ, 10,000 জনতার সামনে বক্তৃতা করা এতটা গুরুত্বপূর্ণ নয়। কেন? এই 10 জনের এক একজন এক এক এলাকার নেতৃত্ব দেবে, আলেম হবে। আপনি খেয়াল করেন, অন্ধকার রাতে কোন এলাকায় যদি একটা হ্যালোজিন বড় একটা কি করে লাইট লাগায় দেয় রাস্তার উপরে, ওই এলাকার লোকদের সেই রাস্তা দিয়ে চলতে কষ্ট হবে। আমি একজন ছেলেকে আলেম বানিয়ে দিচ্ছি, সে ওই এলাকায় প্রদীপ আলো হয়ে থাকবে, আলো বিশাল বড়। ওই এলাকার লোকদের দ্বীনের উপরে চলতে কষ্ট হবে না। আর না হলে 1000 মানুষ থাক, অন্ধকারে পড়ে থাকবে। মাইজ ভান্ডারী তার ঈমান চুরি করে নিয়ে যাবে, মাইজ ভান্ডারী তার ঈমান চুরি করে নিয়ে যাবে, দেওয়ানবাগী তার ঈমান চুরি করে নিয়ে যাবে, চন্দ্রপুরী তার ঈমান চুরি করে নিয়ে যাবে, ভণ্ড নষ্টরা তার ঈমান চুরি করে নিয়ে যাবে। অন্ধকারে যেহেতু আছে, কোনটা ঈমান কোনটা কুফর সে বুঝতে পারবে না। এই জন্য 10,000 না 10 লক্ষ সাধারণ মানুষকে তৈরি করা কঠিন, করাও যাবে না, তারা তৈরি হবেও না, তারা তৈরি হতে আসেও না, শুধুমাত্র ওয়াজ শুনতে আসে। তাদের ভেতরে যদি আমরা আলেম তৈরি করতে না পারি, এই 10 লক্ষ মানুষ গোমরা হয়ে যাবে, তাদেরকেও হেদায়েতের পথে ধরে রাখতে পারবে না। 60 বছরের দিনই প্রতিষ্ঠান, নিঃসন্দেহে যারা প্রতিষ্ঠানের সভাপতি, সেক্রেটারি, কমিটির সদস্য, পরিচালক, মোহতামিম শিক্ষক, তাদের কাছে হাত জোর নিবেদন হলো, প্রতিষ্ঠানটাকে এমন করেন যাতে এই এলাকার মানুষের দিন শিক্ষার বিষয়টা এখান থেকে নিশ্চিত হয়। প্রত্যেকটা বাচ্চা যেন এখান থেকে দিন শিখতে পারে, অন্তত 3 বছর পরে নুরানি মক্তব কমপ্লিট করতে পারে। এই মাদ্রাসায় কি নুরানি মক্তব আছে? মোহতামিম সাহেব আছেন নাকি এখানে? নুরানি আছে? কয় বছরে? 2 না 3 বছর। মাশাআল্লাহ। এখানে তো ছাত্রই বেশি দেখতেছি, তারপর আমি একটা কথা প্রায় বলি, দেখেন বাংলাদেশের তাহফিজ, হেফজখানা আর নুরানি মক্তব, এই দুটা এত অ্যাডভান্স, ইউরোপ আমেরিকার শিক্ষা ব্যবস্থাও এতটা অ্যাডভান্স না। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি মোমেন শাহের এক প্রোগ্রামে গেছি, যাওয়ার পরে আমার সঙ্গে এক অতিথি গেস্ট সাক্ষাৎ করতে আসছে, এসে বলে, হুজুর আমি বাংলাদেশের এনজিও গুলোর একটা সংগঠন আছে, আমি সেই সংগঠনের প্রধান। বাহ, বিশাল পদ। হুজুর আমি শিক্ষা নিয়ে কাজ করি, শিক্ষা নিয়ে কাজ করি, একটা সুযোগ দেন আপনার মাদ্রাসায়ও আমি আমার শিক্ষা বিষয়ক ফর্মুলা একটু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমার কথা আপনারা বুঝতেছেন?
কোনো সমস্যা হচ্ছে না তো? আমি বললাম প্রয়োজন হবে না, আপনাদের ফর্মুলার চাইতে আমাদের ফর্মুলা অনেক অ্যাডভান্স, অগ্রগামী। আমরা আমাদের ফর্মুলা অতটা অগ্রগামী করেছি, আগামী 100 বছরে আপনারা সেখানে যেতে পারবেন না। বলে কি হুজুর, আমি ইউরোপ, আমেরিকা, আফ্রিকায় পর্যন্ত, আফ্রিকা গিয়া আমার এই ফর্মুলা দিয়ে প্রশংসিত হয়েছে, আর আপনি বলেন আপনাদের শিক্ষা ব্যবস্থা অ্যাডভান্স? প্রমাণ কি? আমি বললাম কি প্রমাণ? এই যে আমার সামনে কোরআনুল কারীম আছে না নাই? কয় পারা? প্রত্যেক পারায় কয় পৃষ্ঠা? 20-30 কত হয়? মানে 20 কত পৃষ্ঠা হয় টোটাল? 20 পূরণ 30 কত? 600। কয়শো? হিসাব করেন নাই কখনো? 5 পাড়ায় হয়ে যায় কত? 100। 5 পাড়ায় কত? 10 পাড়ায়, 20 পাড়ায় 400, 30 পাড়ায় 600। আমি তাকে বললাম 600 পৃষ্ঠার যে কোনো ভাষার একটা পুস্তক, একটা বই আপনার সিলেবাসে পড়াশোনা করলে কতদিনে নির্ভুল মুখস্থ করে শোনানো যাবে? 10-20 বছর লাগবে। আমি বলি এই দেখেন, কিন্তু কোনো ভুল করা যাবে না, কিন্তু নির্ভুল, দাড়ি কমা পর্যন্ত ঠিকঠাক থাকা লাগবে। সম্ভব? 600 পৃষ্ঠার বই? বলে তাহলে আপনার কি সিস্টেম? অথচ আমার সিস্টেমে ভিনদেশি ভাষা, আরবি ভাষায় লিখিত আল্লাহর কালাম 600 পৃষ্ঠা আমার মাদ্রাসার অনেকে 6 মাসেও নির্ভুল মুখস্থ করে ফেলে। নুরানি শিক্ষা 3 বছর পড়ে স্কুলের 5 বছরের পড়াশোনা শেষ করে ফেলে। চ্যালেঞ্জ আমি করি। আমি জানি না মাদ্রাসার কর্তৃপক্ষ চ্যালেঞ্জ নিতে পারছে কিনা। ভালো শিক্ষক রেখে এই এলাকার প্রত্যেকটা লোকের চ্যালেঞ্জ দেন, 3 বছর আমার কাছে পড়াও, আর বাকি ছেলেরা 3 বছর স্কুলে পড়ো। ওই 3 বছরে যা পড়বে নুরানি মক্তবে 6 মাসের বাচ্চাটা তাই পড়ে ফেলবে। হাতের লেখা এত সুন্দর হবে, এসএসসি এইচএসসির ছাত্র এত সুন্দর করে লিখতে পারবে না। আমি জানি না এই চ্যালেঞ্জ এই কমিটির লোক গ্রহণ করতে রাজি কিনা। আজকাল নানাভাবে মাদ্রাসাগুলোতে ঝামেলা হয়, আমার উপর নারাজ হবেন না ভাই। দরকার হয় সভাপতি, সেক্রেটারি, কোনো পদ পদবি কিচ্ছু থাকবে না, সব মাদ্রাসার খাদেম। কাজ হবে, আমি মরে গেলে সব শেষ। এই পদের পরিচয় দিয়ে কোথাও পার পেতে পারবো না, কিন্তু কাজ যদি করে যাই, পদ না থাকলেও আল্লাহ এই কাজের বিনিময়ে আমাকে মাফ করে দেবেন। টার্গেট একটাই হবে, এলাকার প্রত্যেকটা বাচ্চা 5 বছর হবে প্রথম ক্লাসে চলে আসবে। ভ্যান ভাড়া করে দেবেন, গাড়ি ভাড়া করে দেবেন, টাকা দেওয়া লাগবে না, টাকা গার্জিয়ান দেবে। এছাড়া আমি বলি যে 3 বছর যদি নুরানি মক্তবে পড়ায় 3টা গ্যারান্টি আছে। কয়টা গ্যারান্টি? 1, আপনার সন্তান মাদকাসক্ত হবে না। আজকাল প্রাইমারি স্কুলের বাচ্চারাও একলগে ইয়াবা খায়, গাঞ্জা খায়, আছে না নাই? ঘরে ঘরে 2-4টা গাঞ্জাখোর পাওয়া যাবে। একটা ছেলে যদি নেশাগ্রস্ত হয়ে যায়, পুরো পরিবার বরবাদ। মায়ের উপরে, বাবার উপরেও হাত তুলতে দ্বিধা করে না। আমাদের চোখের সামনে পরিণতি। কেন? মিস্টার ইবলিস মাদ্রাসায় গিয়ে অন্যান্য ধোকা দেয়, কিন্তু মাদক খাইতে বলে না। কেন জানেন? মাদ্রাসার বাউন্ডারিতে মাদক পাওয়া যায় না। ইবলিস যদি বলে মাদক খা, মাদক খা, তো ইবলিসের তো সময় নষ্ট হবে। ইবলিসের সময়েরও মূল্য আছে। 2, খেয়াল করেন, 3 বছরও যদি অন্তত কোরআন শরীফটা শুদ্ধ করে পড়তে পারে, মানুষ হবে। মানুষ
আগে মানুষ বানান। মানুষ না হয়ে যদি ডাক্তার হয় তো রোগীর পকেট কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলবে। মানুষ না হয়ে যদি ইঞ্জিনিয়ার হয় তো রডের বদলায় বাঁশ দিবে। মানুষ না হয়ে যদি অ্যাডভোকেট হয় আপনারা আদালতের চত্বরে ঘুরাইতে ঘুরাইতে মাথার চুল তুলে ফেলবে, পায়ের চামড়া ছিলে ফেলবে। আমারে বলেন দেখি, আদালতে যান, মানুষের চক্করে না পড়ে যদি অমানুষের চক্করে পড়ে যায় একবার পড়ে দেখেন। আমি নিজে প্রায় 47টা মামলা চালাই। বাংলাদেশের রাস্তাঘাট কেন টিকে না? এই মানুষরূপী ইঞ্জিনিয়ার তার কাজই হচ্ছে নিজের পকেট ভারী করার জন্য জনগণের সম্পদ বিনষ্ট করা। ডাক্তার মানুষ না হলে কোন ক্রমে যদি আপনার হাসপাতালে সে পায়, ওই হাসপাতালে যতগুলো পরীক্ষা আছে সব আপনার উপরে চালাবে। মানুষ বানান আগে। আমার ডাক্তার দরকার আছে, আবার ইঞ্জিনিয়ার দরকার আছে, ব্যারিস্টার দরকার আছে, কিন্তু মানুষ হলে দরকার। আর অমানুষ হলে সে আমার ক্ষতি করবে। অর্থ পাচার বলেন, লুটপাট বলেন, ফাইল আটকিয়ে জনগণের পেটে চাকু চালায়, একটাও অশিক্ষিত না, সবগুলো শিক্ষিত। 3 নাম্বার গ্যারান্টি, অন্তত নুরানি মক্তবেও যদি 3 বছর পরে আপনাকে বুড়ো হলে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। আপনারা সিলেটের মানুষ ইউরোপ আমেরিকা ভালো চিনেন। মা বাবা একটু বুড়ো হয়ে গেলেই ধরে নিয়ে এতিমখানা, বুড়াদের এতিমখানা, বৃদ্ধাশ্রমে দিয়ে আস। হায় 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 হায়। আর বছরে একদিন ক্রিসমাস ডে যখন বড়দিন আসে, ফুল নিয়ে যায় দেখা করতে। ফুল নিয়ে বলে যে মা বাবা তোমাদের খুব মিস করি। 1 বছরে একবার, অথচ যে লোকটা বুড়া হয়ে যায় একটা মুহূর্ত কোলাহল ছাড়া থাকতে পারে না। নাতি নাতিনি, ছেলে মেয়ে, এগুলি তার ভালো লাগে। আমার দেশে বৃদ্ধাশ্রম চালু হয়ে যাইতেছে, বৃদ্ধাশ্রম চালু হয়ে যাইতেছে। কেন? এই সন্তান জানেই না তার উপর যে তার মা বাবার হক আছে। সে নিজের বাল বাচ্চা, নিজের স্ত্রী নিয়ে বাস লন্ডন আমেরিকা এদিক সেদিকে দিব্যি আরামে সময় কাটাইতেছে। যদি শৈশবে এই মা বাবা তারে মাসে একবারও আদর করতো আর বাকি সময় দূরে রাখতো, ও তো কবে সুটকি হয়ে যায়। দ্বীনি শিক্ষা ছাড়া সমাজে শান্তি আসবে না, ঘরে শান্তি আসবে না। পশ্চিমাদের মতো কুকুরনির সমাজ ব্যবস্থা আমরা চাই না। ফলে এখন আপনারা অনেক রাষ্ট্রের নাম শুনবেন, ডেনমার্ক, সুইজারল্যান্ড, এই রাষ্ট্রগুলোকে ওরা নাকি পৃথিবীর সবচাইতে শান্তির রাষ্ট্র। অথচ শান্তি কেমন জানেন? ওখানে আত্মহত্যার জন্য স্পট আছে, আত্মহত্যা। আপনি আত্মহত্যা করতে মন চায় আপনার, আত্মহত্যা যে কোনো জায়গায় করতে পারবেন না। আবার আত্মহত্যা করবেন তো লিগ্যাল এইড, আইনি সহায়তা দেওয়ার জন্য সংগঠন আছে। বলবেন কেন? আপনি আত্মহত্যা করে আরেকজনকে ফাঁসাই দিয়ে যাবেন? আপনি আগে আপনার ফর্ম পুরা করেন, আইনি বিষয়গুলো এগুলো দেখেন, এরপর আত্মহত্যা করেন, কোনো সমস্যা নাই। কেমনে আত্মহত্যা করবেন তারা বুদ্ধি দিবে। ইনজেকশন পুশ নিবেন না পাহাড় থেকে লাফ দিয়ে পড়বেন? করবেনটা কি বলেন? এত শান্তির রাষ্ট্র, লোকেরা আত্মহত্যা কেন করে? আমার দেশের একটা গরিব মানুষও আত্মহত্যা করতে চায় না। তারা তাদের জীবনের উপরে এতটা অতিষ্ঠ হয়ে যায়, একটা সময় তাদের আর জীবন ভালো লাগে না। অথচ এই জীবন আমাদের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার কত বড় নিয়ামত। এই পশ্চিমা এই সিস্টেম, এই তন্ত্র মন্ত্র, এগুলো বাদ দিতে হবে। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, তাকদিরে এসছে, চলে এসেছি, জানি না কোনদিন আসবো কিনা, আসতে পারবো কিনা। তবে এই মাদ্রাসা যদি তৈরি করতে পারেন, আমার মতো সাখাওয়াত রাজি
এখান থেকে শত শত তৈরি হবে। আপনার সন্তান হবে, আপনার সন্তান আলেম হবে। বলবেন আমি তো আলেম বানাতে চাই না। আপনার পোড়া কপাল। ঢাকায় গিয়ে দেখেন, সচিবের ছেলে, ডাক্তারের ছেলে, ইঞ্জিনিয়ারের ছেলে ধরে নিয়ে আসতেছে আমাদের কাছে, হুজুর কিচ্ছু চাই না, পারলে মানুষ বানায়া দেন, আমার কোনো কিছুর অভাব নাই, অর্থ সম্পদ সব আছে, কিন্তু ভয় হয় সন্তান মানুষ হয় কিনা। সন্তানকে এত আদর করে কোলে পিঠে করে আপনি বড় করবেন, কাল এই সন্তান আপনার জন্য গজব হতে পারে। আমি ফরিদপুর মাহফিলে গিয়ে হঠাৎ আমি জিজ্ঞেস করলাম, আমি পত্রিকায় দেখেছি আপনাদের এলাকায় এক ছেলে তার বাবার গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরাই দিছে, এই এলাকাটা কোথায়, আপনাদের এলাকায় কিনা? আমি পত্রিকায় দেখলাম একদিন হঠাৎ, তখন আমি সরকারি মেহমানখানায় লম্বা সময় সরকারি মেহমান ছিলাম, ইচ্ছে মতো মেহমানদারি করছে। মাসে একটা লাইফ বয় দিছে ফ্রি, আবার ঠিক 1 চামচ সরিষার তেল, এটা একবার মাখলেই শেষ। খাবার দাবার এমন দিছে, ওই 2 মাইল দূরে থেকে নাক কইতো যে খবরদার আমার নাকের কাছে আনিস না, আমি উল্টায় যাবো কিন্তু। আমি বললাম, আমি মেহমানখানায় দেখছি যে আপনাদের এলাকায় একজন ছেলে বাবার গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরাই দিছে, ঘটনাটা কি আপনাদের এলাকায়? হুজুর আমাদের এলাকায়। ছেলে বাবার কাছে বলেছে, বাবা একটা মোটর বাইক কিনে দাও। তো বাবা বলতেছে, দেখে আমার তো অর্থ করি নাই, আমি দেখি পারলে দিব। কেন দিল না? কেরোসিন দিলে বাবার গায়ে আগুন ধরাই দিছে, এর মানে হলো এই ছেলের কাছে বাবার মূল্য মোটর সাইকেলের চেয়েও কম। সন্তান গজব হয়ে যাচ্ছে, অনেক সন্তান কালো করে ফেলতেছে, অনেক মা বাবার চেহারা। সন্তানের জন্য মা বাবা মুখ দেখাতে পারতেছে না। আমি শতভাগ গ্যারান্টি না দিলেও এতটুকু তো বলতে পারি, শয়তান আমারেও ধোঁকা দিতে পারে, মৌলভী সাহেবকে ধোঁকা দিতে পারে। তুফান যদি আসে, শুধু দুর্বল ঘর পড়ে না, অনেক ক্ষেত্রে ভালো ঘরগুলো পড়ে যায়। শুধু কলা গাছ পড়ে না, অনেক সময় বট গাছও উল্টায় রেখে দেয়। বট গাছও দেখবেন উল্টায় রেখে দিচ্ছে। কোন সমাজে যদি অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি ব্যাপক হয়, হাজী সাহেবের ছেলেও নিজের হেফাজত করতে পারে না। এই জন্য ইসলামের সমাজ ব্যবস্থার গুরুত্ব আছে। আপনি হাজী সাহেব হন, আপনার ছেলে বখাটে একজনের সঙ্গে মিলে গাঞ্জা খাইতে থাকবে। আপনি আলেম হন, সমাজের ছেলে পেলে খারাপ, আপনার অজান্তে সে খারাপ ছেলেদের সঙ্গে মিলে ইয়াবা খেতে থাকবে। কোনো গ্যারান্টি নাই। তবে এর মধ্যেও শতভাগ গ্যারান্টি আমি না দিতে পারলেও আমি এতটুকু গ্যারান্টি দেই, ম্যাক্সিমাম ছেলেরা দিন শিক্ষা থাকলে তারা সঠিক পথে চলার চেষ্টা করে। আমাদের মহল্লায় যারা সাধারণ যুবক নামাজ পড়ে, তার চালচলন আর যেই যুবকটা নামাজ পড়ে না, এই দুইজনের চালচলন এক। এই জন্য আমি বলি, দেখেন 3 বছরই তো, আর 3 বছরে তো সে তার বয়স নষ্ট হবে না। এই 3 বছরে সে স্কুলের 5 বছরটাও পড়ে ফেলতেছে। যদি শুধু নুরানি মক্তব মজবুত করতে পারেন, দেখবেন যে এই মাদ্রাসায় আগামীতে 500 ছাত্রছাত্রী হয়ে যাবে। শিক্ষক রাখেন, একটু চেষ্টা করেন, অর্থের চিন্তা করতে হবে না। আপনি যখন এখানে পড়াশোনার মান ভালো করবেন, প্রত্যেকটা মুসলমান চায় তার সন্তান কোরআন শিখুক। কথা ঠিক না বেঠিক? আমরা যে জোরে কথা বলি, আমরা যে বাহাদুরি করি, পেছনে শক্তি আছে না নাই? কোন শক্তি? ভারত, আমেরিকা, কে? আপনারা।
আপনারা শক্তি আমাদের। সব শক্তির উৎস তো আল্লাহ। দুনিয়ার দৃষ্টিকোণ থেকে মানুষ বলে না, পেছনে আপনারা আছেন আলেম ওলামাদের পেছনে, সেটাই আমাদের শক্তি। এই যে আমি গত 16 বছরে তিনবার সরকারি মেহমান ছিলাম, একবার না তো 11তে একবার, হেফাজতের আন্দোলনের পরে 13-14, এবার আবার 21-এ, তাও সবার আগে আমার। আমি জিজ্ঞেস করেছি আমার অপরাধ কি বলো, কোনো অপরাধ দেখাইতে পারে না। মাছিও মারি নাই, মশাও মারি নাই, কাউকে গালিও দেই নাই। এক সপ্তাহ ওরা আমার বক্তৃতা শুনেছে ডিবিতে, একটা শব্দ এমন বের করতে পারে নাই যেটা উস্কানিমূলক ছিল, একটা শব্দ এমন বের করতে পারে নাই যে শব্দ দেশের বিরুদ্ধে ছিল, একটা শব্দ বের করতে পারে নাই। অপরাধ কি ছিল? অপরাধ ছিল আমরা চেয়েছি যাতে প্রত্যেকটা মুসলমানের বাচ্চা কোরআন শিখতে পারে, আর ওরা চেয়েছে প্রত্যেকটা মুসলমানের বাচ্চাকে বানরের বাচ্চা বানাতে। আমরা চেয়েছি যাতে প্রত্যেকটা মুসলমানের বাচ্চা মূর্তি পূজা থেকে বেঁচে থাকে, আর তারা বাংলাদেশের প্রান্তে প্রান্তে, ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকার শহরে মূর্তি প্রতিষ্ঠা করে মুসলমানের বাচ্চাদেরকে মূর্তি পূজক বানানোর ষড়যন্ত্র করেছে। আমরা চেয়েছি দেশ স্বাধীন রাখতে, আর তারা ভারতের গোলামি করে দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছে। এর বাইরে কোনো অপরাধ করি নাই, কোনো অপরাধ করি নাই। আর যেহেতু দেশের মানুষ চায় তার বাচ্চা কোরআন শিখুক, প্রত্যেক যুবক তার দলীয় পরিচয় যাই হোক না কেন, সে যেহেতু চায় তার সন্তান বানরের বাচ্চা না, মানুষের বাচ্চা থাকুক, মূর্তি পূজা থেকে বেঁচে থাকুক, আমরা যখন কথা বলি এটাই আমাদের শক্তি। আমরা দেশের মানুষের পক্ষে কথা বলি, দেশের মানুষের ইচ্ছা অনুযায়ী কথা বলি। আল্লাহর কসম, যতদিন দেশের মানুষের পক্ষে, দেশের মানুষের অভিপ্রায় অনুযায়ী কথা বলবো, তাগুত বেঈমান আমাদের কিছুই করতে পারবে না, পারেও নাই। জুলুম করেছে আলেমদের উপরে, এখন পরিণতি দেখেন কি, পরিণতি দেখেন কি। আমরা প্রতিশোধে বিশ্বাসী না, কিন্তু কাজ যেমন করেছো ফলাফল তো তেমন হবেই। লোকেরা বলে হুজুর এমন না, আমি বলি কেমন? হুজুর বলেন যেমন কুকুর তেমন মুগুর। যেমন কুকুর 16 বছর ঘেউ ঘেউ করে দেশের জনগণকে কাটাকাটি করছে তোমরা, জনগণ মুগুর যখন হাতে পাইছে বেনিশ করে দিছে তোমাদেরকে। আমরা এটাই চাই। আমি এলাকার যুবকদের বলবো, কমিটি আলেমদের বলবো, দেখেন এই প্রতিষ্ঠানটা একটা আদর্শ প্রতিষ্ঠান বানাবো। আমি যুবকদের হাতে পায়ে ধরে বলে, দেখো আমাকে প্রতিষ্ঠান জিজ্ঞেস করলো কিনা, আমাকে কোনো পদ পদবি দিল কিনা, এগুলো দেখো না। এলাকায় যদি প্রতিষ্ঠান ঘরে ওঠে, তোমার সন্তান মানুষ হবে। তোমরা জানো কিনা, ঢাকায় নামি দামি স্কুল কলেজগুলোতে লোকেরা বাসা বাড়ি করে কলেজের পাশে সন্তানদের পড়ায়। একটা প্রতিষ্ঠান কত প্রয়োজন। একটা বাচ্চার পেছনে 2 লাখ টাকা খরচ করে, তার বাড়ি সিলেটে, বাচ্চা চান্স পেয়েছে নটরডেমে, নটরডেমের পাশে বাসা বাড়ি করে থাকে, বাচ্চারা সেখানে পড়ায়। তোমার সন্তান প্রাথমিক শিক্ষা করতে কি শিখবে? তাকে তো নটরডেমও নিতে পারবা না। তোমার গ্রামে যদি একটা আদর্শ প্রতিষ্ঠান থাকে, তো 5 বছর থেকে অন্তত প্রাথমিক শিক্ষাটা এই প্রতিষ্ঠানে নিশ্চিত করা যাবে। কথা ঠিক না বেঠিক? আমাদের প্রয়োজনে পদ পদবি ছাড়াও এই প্রতিষ্ঠান দরকার আছে না নাই? আমি কিন্তু এই কথা বলি না যে এখানে ঝামেলা আছে। আমি সারা বাংলাদেশের একটা কমন সিচুয়েশন, যে প্রতিষ্ঠানগুলো উন্নতি হয় না, কেউ মনে করে যে আমাকে দায়িত্ব দেয় না, কেউ মনে করে আমাকে পরামর্শ দেয় না। যারা দায়িত্বে আছে, যারা দায়িত্বের বাইরে আছে, সবাই মিলে পরামর্শ করবেন, একজন যোগ্য আলেমের হাতে দায়িত্ব দেবেন। তাহলে 60 বছরের প্রতিষ্ঠান দাওরায়ে হাদিস তো হয়ে যাওয়ার কথা। 60 বছরের প্রতিষ্ঠানের অন্তত চতুর্পাশে 6 বিঘা জায়গা থাকার কথা। 60 বছর আগে যদি কেউ বলতো যে আমার জায়গা দাও এখানে, তার জায়গা সে দিয়ে দিত।
60 বছর আগে এগুলো 10 টাকা 20 টাকার জায়গা ছিল। মুরব্বী বলেন 60 বছর আগে বিঘার দাম কত ছিল? তাহলে বড় একটা প্রতিষ্ঠান হলো না কেন? এখনো সময় চলে যায় নাই। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, আমি আমার জিম্মাদারি পালন করতেছি, আল্লাহ দেখতেছে। আমি আমার জিম্মাদারি পালন করতেছি, আপনাদের বলে যাচ্ছি। আমি আপনাদের বাধ্য করতে পারবো না, আপনাদেরকে কোনোভাবে চাপও দিতে পারবো না। আল্লাহ আমার জিম্মাদারি দিচ্ছেন, বলে যাচ্ছি একটা আদর্শ প্রতিষ্ঠান তৈরি করবো তো ইনশাআল্লাহ। পাক্কা ওয়াদা। এলাকার যুবকরা হাতটাও দেখি। আজকে রেজাল্ট আইছে আর আপনার মাধ্যমে আমার এই যে হিফজ বিভাগ মাত্র 2 বছর হইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো। যুবকরা, এলাকার যুবকরা হাত উঠাইছো? ওই যে পিছনে যারা আছে, একটা আদর্শ মাদ্রাসা বানাবো তো ইনশাআল্লাহ। হাত নামাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। শত ব্যস্ততার মধ্যেও মনে করলাম যে যেহেতু প্রোগ্রাম একটা মাধ্যমে দেয়াই হয়েছে, একটু উপস্থিত হই। যদি আপনার এই কথাগুলো আমল করেন, আলহামদুলিল্লাহ, দেখবেন এখান থেকেই রেজাল্ট বের হবে। রেজাল্ট বের হবে। হিফজের রেজাল্ট ভালো হয়েছে, কাল নুরানি মক্তবের রেজাল্ট ভালো হবে। শুধু রেজাল্ট নয়, প্রত্যেকটা বাচ্চা যাতে এখানে কি করতে পারে, কোরআন শিখতে পারে, সেই ব্যবস্থা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। একটু দোয়া করে দিব। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। এই জামিয়া ইসলামিয়া মরিসাকে তুমি কবুলের মঞ্জুর করে দাও। হ্যাঁ আল্লাহ, এখান থেকে যদি ছাত্র পড়াশোনা করে বের না হয়, আমরা ঢাকায় বসে পড়াবো কাদেরকে? মালিক। আয় আল্লাহ, এখান থেকে যদি মুজাহিদ তৈরি না হয়, দেশ এবং ইসলাম হেফাজতে কাজ কে করবে? মালিক। আয় আল্লাহ, এই গ্রামের প্রত্যেকটা বাচ্চাকে তুমি কোরআনের হাফেজ বানায়া দাও, কোরআন বিশুদ্ধভাবে পড়তে পারে সেই তৌফিক দান করো। মালিকে মাদ্রাসা 60 বছর ধরে চলতেছে, আয় আল্লাহ এমন বানায়া দাও আগামী 6 বছরের জন্য 60 বছরের চাইতে বেশি সামনে অগ্রসর হয়ে যায়। আয় আল্লাহ, এখানে যেন হাজার হাজার বাচ্চা কোরআনে কারীম বিশুদ্ধ করে পড়তে পারে। আয় আল্লাহ, যারা মাদ্রাসার সঙ্গে জড়িত প্রত্যেককে তুমি তোমার ওলি, তোমার খাস বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও। আল্লাহ, পদের মোহ তাদেরকে পদের মোহ থেকে হেফাজত করো। সকলে মিলেমিশে যেন এই মাদ্রাসা পরিচালনা করতে পারে সেই তৌফিক দাও। মাদ্রাসার আসاتذہ ইকরামদেরকে সাহেব নিসবত বুজুর্গ আল্লাহওয়ালা বানায়া দাও। প্রত্যেকটা ছাত্রকে দ্বীনের দায়ী বানায়া দাও, আলেম বানায়া দাও, হাফেজ কোরআন বানায়া দাও। দ্বীনের জন্য কবুলের মঞ্জুর করে নাও। আমাদের সকলকে দ্বীনের জন্য কবুলের মঞ্জুর করে নাও। এ আল্লাহ, যারা আমাদেরকে ছেড়ে কবর দেশে শায়িত হয়েছে, প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। এই এলাকায় যত মুরব্বী কবর দেশে শায়িত হয়েছে, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। প্রবাসী ভাইদের হেফাজত করো, তাদের সুস্থ রাখো, তাদের পরিবার পরিজনকে হেফাজত করো। বেকার যুবকদের কর্মসংস্থান ব্যবস্থা করে দাও। ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দান করো। কৃষিজীবী ভাইদের আল্লাহ কৃষি ক্ষেত্রে বরকত দান করো। চাকরিজীবী ভাইদের হালাল উপার্জন করার তৌফিক দান করো। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله.